কি হয়েছে? হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আর কি হচ্ছে? আমার বাড়া ভাতে ছাই দিয়ে হাতে হ্যারিকেন ধরিয়ে তুমি এখানে উজবুকের মতন দাঁড়িয়ে আছো। যেমন পিসি তেমন ভাইপো, দুজনে অকম্মার ঢেকে। কাজ তো হলো না, খবরদার আমার কাছ থেকে টাকা চাইবে না। ইয়ার কি ধানকল পেছো না? এই যে তোমার প্ল্যান ফেল করেছে তোমার, আমাদের তাতে কি? আর কি ভেবেছো তুমি আমরা এই কারেন্টের কাজ করবার জন্য টাকা চাইছি? মোটেও না। এতগুলো লোক মিলে ভর সন্ধ্যে থেকে ওই এত বড় যোগ্যী বাড়ির রান্না সামলেছি, সে কি মাগনায়? হ্যাঁ কথা বলছে মাল ছাড়ো মাল ছাড়ো। যাবো নাকি শাওরির কাছে, দেবো হটে হড়ি ভেঙে। আবার পথ পাবিনি বলে দিল। মাথা আর টিটিপি মিলে না ডবল কালারে। চুপ! দাঁড়াও, দিচ্ছি, কিন্তু নিয়ে এক্ষুনি নিজেদের এই কিম্ভূত মার্কা মুখ নিয়ে বিদায় হও। পুতুল, এই দুলটা এখানে পড়েছিল। যাক বাবা, রাধা মাধবের দয়ায় বড় ফাঁড়া কাটলো। মা ঠিক আছো তো তুমি এখন? মা আমি তো কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে শকটা খেলো কি করে? মির্চি লাইটে হাত দিলে তো এরকম কিছু হয় না। কিন্তু তার যদি কাটা থাকে আর সেই কাটা তারের মুখটা যদি খোলা থাকে তাহলেই তো শক লাগে, তাই না? কি এখানে এইভাবে তারটা কে কেটেছে? কিশোর, হিরু, তোমরা তো দোলনাটা সাজিয়েছো, কে এরকম কাজ করেছে? না না মাঠান, আমরা কিছু করিনি, বিশ্বাস করেন। আমরা যখন সাজাচ্ছিলাম তখন তো তার কাটা ছিল না। হ্যাঁ মাঠান, দোলনাটা রেডি করার পর তো টুবানো এসে হাত দিয়ে দেখে গেল। কই কিছু কি রে বল না। হ্যাঁ আমি তো গেছিলাম, তখন তো কোনো শক খাইনি।